বন্ধুরা, আজকে আপনাদের মাঝে সুন্দর একটা দৃশ্য আঁকিয়ে দেখাবো। তো চলুন আমরা একটা গ্রামের দৃশ্য আঁকাবো। যে চালের ওপরে কিছু গাছ থাকবে, সামনে পাশে কূপ থাকবে। তো আমরা প্রথমে চাল আঁকিয়ে নিব। এই যে দেখলেন, সুন্দর করে আমি চাল আঁকিয়ে নিলাম। এবার পাশে আরও একটা চাল আঁকিয়ে নিব, কারণ পাশাপাশি আমরা দুইটা ঘর আঁকাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আমরা চাল আঁকানো দুইটা শেষ। এবার দেখতেই পাচ্ছেন, এবার আমরা বারান্দার জন্য একটা দাগ টেনে নিব ছোট্ট করে। এই পাশ দিয়ে আমরা দাগটা মিশিয়ে দিব। এই পাশ দিয়ে আমরা পাশে নিচের দিক দিয়ে যে বারান্দাটা থাকে সেই বারান্দাটা আমরা দিয়ে নিব। পাশ দিয়ে ছোট্ট করে আমরা আরও একটা দাগ আঁকিয়ে নিব। এইবার এবার আমরা দেখতেই পাচ্ছেন আমি কি করি, শুধু দেখে দেখে আঁকাবেন, ইনশাআল্লাহ আপনারা শিখে যাবেন। এখান থেকে আমি ছোট্ট করে একটা খুঁটি দিয়ে নিব। খুঁটি দিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এবার খুঁটি দেওয়ার পরে এই পাশে একটা জানালা আঁকিয়ে নিব ছোট্ট করে। এবার এই সাইডে আমরা একটা দরজা আঁকিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটা ঘর হয়ে গেল। এবার আমরা এই পাশে চালের কাজ করব। এই পাশে শুধু একটা ছোট্ট একটা চাল আঁকিয়ে থুয়েছিলাম, দেখতেই পেয়েছিলেন। তো এখন আমরা সেই চালের কাজ করব। এই দেখেন, এবার আমরা বারান্দা আঁকিয়ে নিলাম। বারান্দা আঁকিয়ে এখানে জানলা আঁকাবো না, শুধু একটা দরজা আঁকিয়ে দেব, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন, ছোট্ট করে একটা দরজা আঁকিয়ে দিলাম। এবার যেহেতু এটা গ্রাম, একটা গ্রামের ছবি হবে, তো আপনারা যারা পারেন না তারা এরকমভাবে আস্তে আস্তে চেষ্টা করলে তারাও পেরে যাবেন। এবার আমি গ্রামের, আপনারা অনেকেই দেখেছেন যারা গ্রামে থাকেন, গ্রামে বাসার পাশে কূপ থাকে। তো ঠিক আমি সেরকম একটা কূপ আঁকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, সুন্দর করে কূপটার ডিজাইন করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন। তো আমরা কূপ আঁকিয়ে নিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। এবার কূপটা ডিজাইন করে দিব। কূপটা, গ্রামের কূপ দেখেনি তো কেমন হয়। তো আমরা ইট দিয়ে ডিজাইন করব, একদম ইটের মতো লাগে। তো সেরকমভাবে আমরা পেন্সিল দিয়ে এটা মানে ইটের মতো ডিজাইন করব। আপনারা একটু পরে দেখবেন। প্রথমে কূপের বাইরে যে কাজগুলো আছে সে কাজগুলো ছেড়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন ভিতর দিয়ে এরকমভাবে দাগ দিয়ে দিবেন। মোট কথা আমি যেরকমভাবে করছি আপনারাও সেরকমভাবেই চেষ্টা করবেন, ঠিক আছে। আসলে দৃশ্য আঁকানোর সময় তো অত কথা বলা যায় না। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন, এরকমভাবেই শিখবেন। এবার দেখেন আমি ছোট ছোট দাগ দিয়ে নেব, যাতে বোঝা যায় যে এটা ইট দিয়ে তৈরি। হ্যাঁ, যেভাবে দাগ দিয়ে নিচ্ছি আপনারাও ঠিক অবিকল এরকমভাবে দাগ দিয়ে নেবেন। আর দেখবেন আপনাদের সুন্দর হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পেলেন আমি কত সুন্দর করে কূপটা আঁকিয়ে নিলাম। হ্যাঁ, এবার কূপের ওপর দিয়ে আমি কলার পাতা আছে না, যেভাবে যায়, তো ঠিক আমরা সেরকমভাবে কলার পাতা দিয়ে নেব উপরে। দেখেন আমি কলার পাতা কীভাবে আঁকাই, দেখেন। এই দেখেন, এখান থেকে ছোট্ট করে একটা দাগ দিলাম। এই দেখেন, এখান থেকে আমি দাগটা মিশিয়ে দিব এরকম করে। এই যে, এবার একইভাবে আমরা প্রত্যেকটা কলার পাতা কমপ্লিট করব। এই যে দেখতেই পেলেন, কলার পাতা আমরা কমপ্লিট করছি। এই যে সুন্দর করে কলার পাতাটা আমরা কমপ্লিট করে ফেললাম। কত সুন্দর লাগতেছে দেখছেন। আপনিও পারবেন, চেষ্টা করলে পারবেন। তো এরকমভাবে বারবার দেখে ভিডিওটা অবশ্যই চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনিও পেরে যাবেন। এবার আমরা পাশ দিয়ে একটা গাছ আঁকিয়ে নিব। নেরকেল গাছ দেখতে যেমন, আমরা সেরকম একটা নেরকেল গাছ আঁকিয়ে নিব, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আঁকাই। এই যে প্রথমে কিভাবে আঁকাতে হবে, এই যে দেখছেন আশা করি। কত সুন্দর একটা আমরা গাছ আঁকিয়ে নিলাম। আসলে এটা নারকেল গাছের মতোই হবে, কিন্তু এটা আসলে নারকেল গাছ না, এটা হচ্ছে তাল গাছ। তাল গাছের পাতা যেমন হয় আপনারা ঠিক দেখছেন, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। কত সুন্দর করে এরকমভাবে আপনারাও দিয়ে দিবেন। হ্যাঁ, তো কত সুন্দর একটা তাল গাছ হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার ঘরের আমরা দরজার একটা ডিজাইন দিয়ে দেবো। এখানে একটু আহ, এখানে স্পেস করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, স্কেচ করে নিলাম পেন্সিল দিয়ে সুন্দর করে। আপনারাও ঠিক এরকমভাবে সুন্দর করে করে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে আর খুব অ্যাগ্রেসিভ লুক দিবে, ঠিক আছে। তো চলুন এবার আমরা এই পাশের দরজাতেও আমরা এরকম স্কেচ করে নিব, তাহলে আরও সুন্দর লাগবে। এই যে দেখেন, আমরা এখানে স্কেচ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এরকমভাবে আপনারাও আস্তে আস্তে দেখে চেষ্টা করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এবার আমরা
গাছটার একটা নিচ দিয়ে একটা সুন্দর করে একটা আহ, যাতে দেখতে ভালো দেখায়, ঠিক আছে। গাছটা দেখতে আসলে কেমন দেখতে পাচ্ছেন, আমি যেরকমটা করছি আপনারা এরকমভাবে চেষ্টা করতে থাকেন, আপনারাও এক সময় পেরে যাবেন। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন এবার কি করি, মানে আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন, একটা সুন্দর একটা দৃশ্য আপনারাও আঁকাতে পারবেন। হ্যাঁ, পাশ দিয়ে একটা আমরা আবার দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পর এখানে সুন্দর করে একটা, মানে যাতে দেখতে ভালো লাগে, আশেপাশে কিছু গাছগাছালি আছে এরকম লাগে, সেরকমভাবেই কিন্তু আমি ডিজাইনটা দিচ্ছি। এই দেখেন, এই যে, মানে এই ডিজাইনটা সিম্পল ডিজাইন, দেখছেন কত সুন্দর করে দিয়েছি। মানে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এই পাশে একটা ভাববো যে এই পাশে একটা নদী আছে। হ্যাঁ, নদীতে অবশ্যই আমরা লাস্টে একটা নৌকা আঁকিয়ে দিব। তো চলুন, প্রায় আমাদের ভিডিও শেষের পথে। এই যে আমরা এখানে একটু স্কেচ করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এরকমভাবে পেন্সিল দিয়ে আপনারা স্কেচ করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, আশা করি। এবার এবার আমরা কি করব জানেন, এখানে দাগগুলোর সুন্দর করে ডিজাইন করে দিব। আর আপনারা যদি না পারেন এরকমভাবে আমার মতো করে এরকম করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা এখানে এবার স্কেচ করে নেব যাতে দেখতে সুন্দর লাগে। হুম, চালটা বোঝা যায়। এই দেখেন আমার মতো এরকমভাবে আপনারাও স্কেচ করে নেবেন, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা স্কেচ করছি, এরকমভাবে ঘরের চালের স্কেচটা করে নেবেন পেন্সিল দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এটা আমরা এটা ফুলফিল করে দিব, ঠিক আছে। এই যে প্রথমে একটু গাঢ় হবে, লাস্টের দিকে একটু হালকা হালকা, মানে হাফসা হাফসা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন। এই চালটাও আমরা একইভাবে ডিজাইন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে, অবশ্যই এইসব ভিডিও কমেন্ট করে জানাবেন। আর আজকের দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগলো এটাও কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমি দৃশ্য আঁকাতে আঁকাতেই আপনাদের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই জানেন এই চ্যানেল আগে অন্য ভিডিও ছাড়া হতো, তো এখন থেকে চ্যানেলে নিয়মিত ড্রয়িং ভিডিও ছাড়ানো হবে, এরকম শিক্ষামূলক, যাতে আপনারা দৃশ্য শিখতে পারেন এবং দেখে দেখে আঁকাইতে পারেন। এরকমভাবে দৃশ্য এখন থেকে সব সময় ছাড়া হবে, তো আপনারা ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। দেখতেই পেলেন আমি সুন্দর করে বারান্দার কত সুন্দর করে ডিজাইনটা দিয়ে দিলাম, যাতে এবার বোঝা যাচ্ছে না এটা বারান্দা, ঠিক আছে। আপনারা এখন পেন্সিল দিয়ে এরকমভাবে স্কেচ করে নেবেন সুন্দর করে, আর দেখতে খুব সুন্দর লাগবে। দেখছেন আশা করি। এই দেখেন আমি কিভাবে স্কেচ করে নিচ্ছি, দেখছেন। এই যে এরকমভাবে পেন্সিলটা ধরবেন, তাহলে আরও ভালো হবে। হ্যাঁ, এই যে দেখেন আমি কিন্তু সব জায়গায় যেখানে একটু খুঁত আছে আমি সব জায়গায় ছেড়ে নিচ্ছি, ঠিক আছে। আপনারাও ঠিক এরকমভাবে ভিডিওটা করবেন, আশা করি আপনাদের ভিডিওটা খুব অ্যাগ্রেসিভ একটা লুক দিবে। হ্যাঁ, এবার আমরা এখানেও হালকা পাতলা একটু স্কেচ করে নিব, যাতে বোঝা যায় না এটা আসলে বারান্দা, ঠিক আছে। পেন্সিল দিয়ে অনেক কিছু করা যায়, দেখেন কিভাবে করি পেন্সিল ড্রয়িং। এটা দেখলে আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন। আসলে শিক্ষণীয় একটা ভিডিও। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সবাইকে দেখার জন্য উৎসাহিত করবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। হ্যাঁ, তো দেখতেই পেলেন আমরা সুন্দর একটা দৃশ্য কমপ্লিট করে ফেললাম। তো আরও কিছু কাজ আছে, দেখেন আমি কি করি, সেরকমভাবে আপনারাও এটা ফুলফিল করে দিবেন। আমরা এবার এই গাছটার ফুল করে দিব, যাতে গাছটা সুন্দর একটা লুক দেখায়, যাতে মনে হয় এটা গাছ, একটা সুন্দর একটা লুক দেখাচ্ছে। এবার দেখতেই পাচ্ছেন, মানে চেষ্টা করবেন যে কোনো জিনিস ভালো করে আঁকানোর জন্য, তো আরও সুন্দর হবে আশা করি। এরকমভাবে সুন্দর করে আপনারাও দিবেন, আমি যেভাবে দিচ্ছি আপনারাও গাছের ডিজাইন কীভাবে দিচ্ছি এরকমভাবে আপনারাও দিবেন। হ্যাঁ, আশা করি অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। দেখেন আমি কি করছি, এই দেখেন। তো এটাই হচ্ছে আজকের ভিডিওটা, এটা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসলে পাশে একটা নৌকা আঁকানোর কথা ছিল, তো যাই হোক নৌকা আঁকাতে পারলাম না। নৌকা আঁকালে কেমন লাগবে, এই জন্য এই পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ আরও সুন্দর করে ভিডিও দিব, যাতে আপনারা মানে প্রপারলি শিখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।
তো এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আহ, যেহেতু ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, আমি লাস্টে আরও একটা কথা বলে নিচ্ছি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যেভাবে আঁকিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনি এরকমভাবে চেষ্টা করবেন, আপনিও পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি পেন্সিল দিয়ে কীভাবে স্কেচ করে নিচ্ছি সব কিছু এভরিথিং ধৈর্য নিয়ে দেখবেন, আশা করি আপনি